মসজিদের লাউডস্পিকার সরানো নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলাকারীদের অভিযোগ ছিল পুলিশ প্রশাসন বিভিন্ন মসজিদ থেকে জোর করে লাউডস্পিকার খুলে দিয়েছে। মঙ্গলবার মামলাটি শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, লাউডস্পিকার খোলার কোনো লিখিত নির্দেশ পুলিশ দেয়নি। মামলাটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ও কথিত মৌখিক নির্দেশের উপর ভিত্তি করে করা হয়েছিল বলে আদালতে উঠে আসে। প্রায় 4000 মসজিদের সমস্যার কথা মামলার উল্লেখ থাকলেও অধিকাংশ মসজিদকে মামলার পক্ষ করা হয়নি। এই কারণেই মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে তা খারিজ করে দেয় আদালত। রায়ের পর শুভেন্দু অধিকারী দাবি করেন, মসজিদের লাউড স্পিকারকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্ধারিত শব্দসীমা মেনে আজান দেওয়া যেতে পারে এবং আগে খুলে দেওয়া লাউড স্পিকার ফের বসানোতেও বাধা থাকার কথা নয়। আপনারা দেখতে থাকুন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।